ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। জানা যায়, গত 2009 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই ধরনের অপকর্ম করে আসছেন এক ডিবি পুলিশের সোর্স। পরে কুমিল্লা ক্রাইম বার্তা এই বিষয় নিয়ে মাঠে নামলে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, এই পুলিশের সোর্স জুয়েল শুধু এখানেই ক্ষান্ত না, অভিযোগ আসে সে এই প্রশাসনের ক্ষমতাকে পুঁজি খাটিয়ে চালিয়ে গেছেন মাদক বাণিজ্য। আরও জানা যায়, তার বর্তমান 48টি গাড়ি এবং 16টি বাড়ি এবং তার সাথে 4টি বিদেশি জাতের গরুর খামার। সম্প্রতি গত 29 তারিখ রাত 2টায় কুমিল্লা 14 গ্রাম টাইম স্কোয়ার হোটেলের সামনে থেকে ডিবি পরিচয় দিয়ে হাতিয়ে নেন 10 লাখ টাকা। পরে ওই ভুক্তভোগী গাড়ির ড্রাইভার আরও জানান, জুয়েলের সাথে থাকা আরও কয়েকজন মিলে তাদের হাইএক্স গাড়িতে তুলে নেন বলে জানান। পরে উৎসুক জনতার ভিড়ে তাড়াহুড়া করে স্থান ত্যাগ করেন এই সোর্স জুয়েল। পরে কুমিল্লা ক্রাইম বার্তার একাধিক নিউজ করলে এই ভুয়া ডিবি পরিচয় দেওয়া জুয়েল সে তখন কুমিল্লা ক্রাইম বার্তাকে টাকার অফার করেন। 2009 সাল থেকে 25 সাল পর্যন্ত পুলিশের টাকা আমি খাই। আর অস্ত্র আর হয়েছিল মাদক, এটা হয়েছিল আপনি আর হয়েছিল ভান্ডারি মনির সহযোগিতা করছেন। মাদক আর হয়েছিল অস্ত্র, দুইটা অস্ত্র। তো মনে করেন কত লাগবো? 10,000 লাগবো, 15,000 লাগবো, 20,000 লাগবো, 30,000 লাগবো। আমি যদি একটা গাড়ি ভাড়া গাড়ির ড্রাইভারেরও টাকা দিতে হবে, আমারও বেতন দেয়। ডিবি অবশ্য গাড়ি চলে 3-4টা, প্রত্যেকটা গাড়ি 50,000 টাকা করে আমি টাকা পাই। আমি জানি যে গাড়ি নেই তার থেকে আমার টাকা নেই, আমি পুলিশের টাকা খাই, পুলিশকে আমি টাকা দিই না। ওই যে আমি 2009 সাল থেকে 25 সাল পর্যন্ত পুলিশের টাকা আমি খাই। স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বাহিনী মাঝে মাঝে জুয়েলের গাড়ির গ্যারেজে এসে আনাগোনা করেন। মোহাম্মদ রেজা, কুমিল্লা ক্রাইম বার্তা।